ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। সো আজকেও কিন্তু তোমাদের একটা আলাদা নাম্বার সিস্টেমের দ্বিতীয় ক্লাস নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। আজকে কিন্তু আমরা অনেক কিছুই পড়বো। অবশ্যই ভিডিওটা কি করবে, স্কিপ না করে। আর যারা কালকে দেখেছো বা যারা দেখোনি কালকের ভিডিওটা, অবশ্যই কিন্তু দেখে নিবে। কালকে আমি কিছু কিছু প্রশ্ন করেছিলাম, দুজন কিন্তু একদম মোটামুটি বাসুদেব খুব ভালো অ্যান্সার দিয়েছে, তার সাথে সাথে অ্যাঞ্জেলস সেও কিন্তু খুব ভালো অ্যান্সার দিয়েছে। তো কালকের এই প্রশ্ন আমি কিছু করেছিলাম, দুটো তিনটে প্রশ্ন, সেটা কিন্তু ওরা ভালোভাবে উত্তর দিয়েছে। কালকে আমরা পড়েছিলাম কতদূর পর্যন্ত? কালকে আমরা পড়েছিলাম যে মূলদ সংখ্যা পর্যন্ত। মূলদ সংখ্যা কাকে বলে এবং মূলদ সংখ্যাগুলো কি কি সেটা নিয়ে ভালোভাবে বিস্তারিত আমরা আলোচনা করেছি। স্বাভাবিক সংখ্যা কি, অখণ্ড সংখ্যা কি, পূর্ণ সংখ্যা কি, কিন্তু এগুলো আমরা ভালোভাবে আলোচনা করেছি। আজকে যেটা পড়বো সেটা হচ্ছে যে কি অমূলদ সংখ্যা, বাস্তব সংখ্যা, জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, এবং যদি পারি আরো সময় নিয়ে তাহলে কিন্তু আমরা মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যাটাও পড়বো। তো একদম তোমরা ভালো করে শেষ পর্যন্ত ক্লাসটা দেখবে, অবশ্যই নতুন কিছু না কিছু শিখবে। চলো তাহলে আজকে যে প্রথম টপিকটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের কি, এটা হয়ে গেল আমাদের অমূলদ সংখ্যা। আর কালকে যেসব প্রশ্নগুলো আমি বলেছিলাম সেগুলো কিন্তু আমি আজকে অ্যান্সার দেব। তো বাসুদেব খুব সুন্দর অ্যান্সার দিয়েছে, অ্যাঞ্জেলসও খুব ভালো দিয়েছে। চলো, তো যারা যারা অ্যান্সার নেবে, অ্যান্সার বলবে, তারা আমি কিছু কিছু হোমওয়ার্ক দেবো। যারা অ্যান্সার দিবে তাদের কিন্তু আমি নামটা প্রতিদিন দেব। চলো তাহলে কি বলছি যে অমূলদ সংখ্যা কাকে বলছে, মূলদ সংখ্যা কাকে বলে আমরা পড়ে গিয়েছিলাম যে যেসব সংখ্যাগুলোকে পি বাই কিউ আকারে লেখা যায়, যেখানে পি এবং কিউটা বিলং করছে কোথায়, যেখানে পি আর কিউটা কি হবে, যেখানে হবে পূর্ণ সংখ্যা। আশা করি বোঝা গেছে। এবং কিউটা হবে নট ইকুয়াল টু জিরো। এবং আমি বলেছিলাম যে কিউটা নট ইকুয়াল টু জিরো হবে না। এই যে এটা নট ইকুয়াল টু জিরো হবে কেন, মানে জিরো কখনো হতে পারে না আমাদের কিউটা, কেন, কিসের জন্যই বা জিরো হবে না সেটা বলতে বলেছিলাম। তো খুব ভালো অ্যান্সার দিয়েছে। দেখো প্রথমত কথা হচ্ছে যে কি আমাদের এই দেখো এইটার মানেটা কি, এটার মানেটা হচ্ছে 2/1 আমরা যদি ভগ্নাংশ পড়ে থাকি বা একটু হলেও জানি বা আমরা ছোটবেলা তো পড়েছি, কি বলে এটাকে, এটা বলে 2/1। যদি আমরা বলি যে এই রকম বলি তাহলে এটা 4/3। কেউ যদি আবার বলে যে স্যার তাহলে এটা কি, এটাকে আমরা যদি পূর্ণতে ভাঙি তাহলে 2 পূর্ণ 1/2 আসবে। তার মানে দুটো দুটো গোটা জিনিস বা যে কোনো আপেল বলো, যে কোনো জিনিস, আর 2/1। এটার মানে এটা গোটা হচ্ছে দুটো জিনিস, তা গোটা দুটো জিনিস, তারপরে হচ্ছে 2/1। কিন্তু আমি যদি জিরোটাকে নিচে নিয়ে এরকম করে লিখি তাহলে কিভাবে সম্ভব বা কিভাবে আমি পসিবল, যে কি এটা কি পসিবল যে 0 ভাগের মধ্যে 3 ভাগ, নাই কোনো কিছু, তার আবার তুমি 3 ভাগ দিবে? এটা কি সম্ভব? এটা কোনোদিনই সম্ভব না। এটা কিন্তু একটা অসম্ভব ঘটনা যে হ্যাঁ তোমার কাছে কিছু নেই বা এটা জিরো, সেখান থেকে তুমি আবার বলছো যে তাকে 3 ভাগ, 2 ভাগ বা 1 ভাগ, যে ভাগে বলা যাবে কেন তুমি দেবে। তাহলে এটা কিন্তু একদম অসম্ভব বা এটা হতে পারে না। তাই কিন্তু আমরা নিচে জিরোটা নিতে পারবো না, বুঝে গেছে? এই কারণে জিরো নেওয়াটা কিন্তু সম্ভব নয়। কারণ জিরো নিলে তো মিনিং থাকতে হবে। এটা যেমন 1/2, তাহলে 2/1 এটা ডিনোট করছে। 3/4 তার মানে 4/3 এটা ঠিক আছে, খুব ভালো কথা। কিন্তু এটা মানে 0/3 এটা কি পসিবল? কোনোদিনই নয়। তো ওই কারণে কিন্তু হবে না। অনেক দুজনে খুব সুন্দর অ্যান্সার দিয়েছে, তাদেরকে অনেক ধন্যবাদ। এবার আরেকটা প্রশ্ন দেওয়া ছিল যে পাই, এই যে পাইটা কি সংখ্যা? পাই হচ্ছে একটা অমূলদ সংখ্যা, ভালো করে বোঝো। পাই হচ্ছে একটা অমূলদ সংখ্যা। এটা যদি বলা হয় যে পাই একটা কি ধরনের সংখ্যা, তাহলে অমূলদ সংখ্যা। কিন্তু যদি বলা হয় যে কি পাই সমান 22/7, তখন কিন্তু এটা আবার মূলদ সংখ্যা। ভালো করে বুঝে নাও, কিন্তু কোশ্চেন আসে, বুঝে গেছে? এবার আমরা কালকে মূলদ সংখ্যা ভালো করে পড়েছিলাম। তাহলে আজকে যেগুলো পড়বো সেগুলো বলছো অমূলদ সংখ্যা। আশা করি এই নিয়ে কোনো ডাউট থাকবে না। যদি ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, বলে স্যার আমার এই দুটো প্রশ্ন আমি বুঝতে পারিনি, তাহলে কিন্তু পরবর্তী ক্লাসে তোমাদের ওটা অ্যান্সার দেওয়ার আমি চেষ্টা করব। চলো, অমূলদ সংখ্যা কাকে বলে? মূলদ সংখ্যা আমরা পড়েছি। তাহলে অমূলদ সংখ্যার সংজ্ঞাটা হচ্ছে যেসব সংখ্যাগুলোকে পি বাই কিউ আকারে লিখতে পারি না, যেখানে পি আর কিউটা মানে কি, যেখানে যেসব সংখ্যাগুলোকে পি বাই কিউ আকারে আমি লিখতে পারি না, যেখানে পি আর কিউটা কি হবে, যে পূর্ণ সংখ্যা, বোঝা গেছে? পূর্ণ সংখ্যা। এবার যেখানে কিউ নট ইকুয়াল টু জিরো, এবার লিখতে পারি না, তার মানে হচ্ছে পি কিউটা কি হবে, পূর্ণ সংখ্যা হবে, কিন্তু আমি এভাবে লিখতে পারবো না।
স্যার কীরকম কি বলছেন অ্যাকচুয়ালি। তো আমি ওটাই বলছি, এত সংজ্ঞা দিকে যেতে হবে না, মূলদ সংখ্যার ক্ষেত্রে বাদ দাও, তুমি ভালো করে ব্যাপারটা বুঝে নাও, ঠিক আছে। দেখো কিন্তু আমি সংজ্ঞাটা বলে দিলাম, এটা আমার কর্তব্য, তাই আমি বলে দিলাম। দেখো কিন্তু আমার এত কিছু ভেবে লাভ নেই। এর আগে আমি বলেছিলাম যে √16 মানে হচ্ছে কত, 4, প্লাস মাইনাসের আমি এখন পড়াচ্ছি না, ওটা প্লাস মাইনাস হবে এবং ওই দিকে যাচ্ছি না। তুমি ভাবো যে আমি প্লাসটা নিয়ে কাজ করছি, ঠিক আছে। সবটার ক্ষেত্রে যা বলবো 25 √ওভার মানে 5, √ওভার 36 মানে হচ্ছে 6। ওই কারণে বলি যে কি হ্যাঁ, ক্লাস যখন করবে পুরোটা দেখবে। ধরো আমি এখানে তো এরকম করে লিখে দিচ্ছি, ধরো ভিডিওটা কেউ এখান থেকেই দেখলো, তাহলে বলে স্যার কিরকম পড়াচ্ছে, এটা তো প্লাস মাইনাস হয়, ঠিক তো। তো এটাই বলে যে ওই কারণে যে কোনো স্যার যেখানে পড়তে যাও পুরোটা দেয়, মানে প্রথমে বলে দিলাম যে আমি প্লাসটা নিয়ে কাজ করছি। যাই হোক, তাহলে এইগুলোর মান তো আমি জানি যে এইগুলো যে সংখ্যা আসছে এগুলো তো জানি আমরা যে মূলদ সংখ্যা, কারণ আমি এগুলোকে আমি 1 বাই এরকম করে লিখতে পারি, 1 বাই এরকম করে লিখতে পারি, তাহলে p বাই কিউ লিখছি যেখানে কিউটা নট ইকুয়াল টু 0, তাহলে এগুলো সব মূলদ সংখ্যা। কিন্তু তুমি বলো তো যে √26, তুমি বলো তো √24, তুমি বলো তো √8, তুমি বলো তো √7, এগুলো কি তুমি কোনো রকম ভাবে ভেঙে একটা পূর্ণ সংখ্যায় আনতে পারবে? পূর্ণ সংখ্যায় কিন্তু আসবে না, ইম্পসিবল। মানে এরকম একটা গোটা সংখ্যা বলা যায় যে বাংলা ভাষায়, এরকম গোটা সংখ্যা কি আসবে? গোটা কি তুমি দশমিকে নিয়ে যাও, মানে দশমিকও মিলবে না, একদম চলতে থাকবে ডট 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 করে। তাহলে আমি কি বললাম যে যেসব সংখ্যাগুলোর আমি যদি রুট নিই আর রুট করার পরে যদি একটা পূর্ণ সংখ্যা বেরিয়ে না আসে, তখন সেই সব সংখ্যাগুলোকে বলবো অমূলদ সংখ্যা। তার মানে এইখানে যদি এরকম বলা হয় যে কি বলতো যে √35/4, এটা মূলদ সংখ্যা না অমূলদ সংখ্যা, তোমরা ফট করে বলে দেবে এটা অমূলদ সংখ্যা। কেন? কারণ তো এই যে √35কে তুমি তো ভাঙতে পারবে না। যদি বলা হয় যে কি 2√6, 2√6, এটা মূলদ না অমূলদ, তুমি বলবে যে কি অমূলদ সংখ্যা। আমি দুইটা মূলদ দেখে আমার লাভ নেই, ওর সঙ্গে যেটা জুড়ে আছে সেটাকে একসঙ্গে দেখতে হবে। এর সঙ্গে এমন একটা সংখ্যা জুড়ে আছে রুট, যে রুটটা করলে আমি কিন্তু পূর্ণ সংখ্যা পাবো না, তাই ওটা অমূলদ সংখ্যা। কিন্তু তোমাকে যদি এরকম বলে যে 5√49, এটা মূলদ সংখ্যা কি অমূলদ সংখ্যা, তাহলে আমরা বলবো যে হ্যাঁ এটা মূলদ সংখ্যা, কারণ আমরা এটা 5 গুণিত, এটাকে আমি 7ই নিচ্ছি, প্লাসটাই নিচ্ছি শুধু, 7 হলো, তাই না। √49 মানে তো আমরা জানি √49 মানে আমরা কি জানি, আমরা জানি প্লাস মাইনাস 7, তো আমি প্লাসটা নিয়ে কাজ করেছি, তাহলে এটা সমান কত, 35, বুঝে গেছে, এটা সমান 35। তাহলে 35 তো আমি বলতে পারি যে কি হ্যাঁ এটা একটা মূলদ সংখ্যা, তাই এটাকে বলছে মূলদ সংখ্যা। তো যে সব সংখ্যাগুলো আমরা রুট নিব, তারপরে রুট করার পর যদি আমরা কোনো রকম পূর্ণ সংখ্যা না পাই, তখন তাকে আমরা বলে দেবো যে কি অমূলদ সংখ্যা। বুঝে গেছে? বাস, অনেক কিছু শিখে গেছো তোমরা। এবার দেখো প্রশ্ন আসে কিন্তু এর উপরে, ঠিক আছে। এবার দেখো আমরা যেগুলো পড়লাম, প্রথমে 1 নম্বর পড়লাম স্বাভাবিক সংখ্যা, যেটা কালকে পড়েছি স্বাভাবিক সংখ্যা। দ্বিতীয়টা পড়েছি অখণ্ড সংখ্যা, তারপরে এটা পড়েছি পূর্ণ সংখ্যা, সব পড়েছি, যারা পুরো প্রথম ভিডিও দেখেনি তারা দেখে নিবে। তৃতীয়টা পড়েছি মূলদ সংখ্যা, তারপরে আজকে যেটা পড়লাম 5 নম্বর অমূলদ সংখ্যা, ঠিক আছে, অমূলদ সংখ্যা। এই যে চারটা আমরা ধরলাম, এই যে 5টা জিনিস পড়লাম, এই 5টা জিনিসকে একসঙ্গে সমস্ত কিছুকে আমরা বলছি বাস্তব সংখ্যা। তার মানে কি বলছি, অ্যাকচুয়ালি তুমি স্বাভাবিক সংখ্যা নাও তাও বলবো বাস্তব সংখ্যা, তুমি অখণ্ড সংখ্যা নাও তাও আমি তাকে বলবো বাস্তব সংখ্যা, আমি এটাকে পূর্ণ সংখ্যা, আমি মূলদ সংখ্যা, অমূলদ, সবাইকে আমি বলবো বাস্তব সংখ্যা। আমি যদি বলি যে √3 এটা কি বাস্তব সংখ্যা, হ্যাঁ। আমি যদি বলি √4 এটা বাস্তব সংখ্যা, হ্যাঁ। আমি যদি বলি 0 বাস্তব সংখ্যা, হ্যাঁ। আমি যদি বলি 5 বাস্তব সংখ্যা, হ্যাঁ। আমি যদি বলি -4 বাস্তব সংখ্যা, হ্যাঁ বাস্তব সংখ্যা। আচ্ছা মূলদ অমূলদে মাইনাসের কিছু নেই, ধরো -√35 নি বা 36 নি, তাহলে তো মাইনাস, এটা মাইনাসে মাইনাস আছে, এখানে মাইনাস, এটা প্লাস মাইনাস তুমি বাদ দাও, প্লাস মাইনাস যদি আমি না ভাবি তাহলে এটা কত আসবে, -6 আসবে, কিন্তু ওটা আবার ঘুরিয়ে আবার মাইনাস প্লাস হয়ে যাবে, ঠিক আছে। ওগুলো অনেক বড় ব্যাপার, সেটা আমি পরে বোঝাবো, ওগুলো এখন দরকার নেই, বাট তুমি প্লাসটা নিয়ে ভাবো, তাহলে তো এটা √6 আসবে, এই 6 আসবে শুধু, -6, তাতে তো আমার ভেবে লাভ নেই, সেটা তো একটা পূর্ণ সংখ্যায় আসছে, মাইনাস পূর্ণ সংখ্যা মানে আমি তো ভালো করে পড়িয়ে দিয়েছি কি। তো এগুলো হচ্ছে সবই মূলদ সংখ্যা, ঠিক আছে। অনেকে বলতে পারে স্যার মাইনাস দিয়ে বুঝালেন না, তাই আমি একটু মনে পড়লে বলে দিলাম। তো এগুলো সমস্ত কি বাস্তব সংখ্যা, তাহলে আমরা যাই পড়লাম এখন পর্যন্ত, এই যে এতগুলো জিনিস সমস্তকে আমি একসঙ্গে বলতে পারি যে বাস্তব সংখ্যা, যে কোনো একটা যদি আমি এখান থেকে নিই, হ্যাঁ এটা বাস্তব সংখ্যার মধ্যেই পড়ছে। তাহলে বাস্তব সংখ্যাটা কি, বাস্তব সংখ্যা নিয়ে আশা করি তোমাদের আর কোনো ডাউট থাকার কথা নেই। তাহলে সংখ্যাগুলো আমরা প্রত্যেকটাকে একটার পর একটা ফ্যামিলিতে ফেললাম, ফ্যামিলিতে আমি চিনতে পারবো যে হ্যাঁ তুই বাবা তুই এই ফ্যামিলির, তুই বাবা এই ফ্যামিলির। আমি যদি এখন বলি যে 0 কি একটা স্বাভাবিক সংখ্যা নাকি স্বাভাবিক সংখ্যা নয়,
তখন তোমাকে কিন্তু বলতে হবে যে 0 একটা স্বাভাবিক সংখ্যা নয়। কেমন প্রশ্ন আসবে? বলবে যে প্রথম 5টা স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় করো। তাহলে প্রথম 5টা স্বাভাবিক সংখ্যাই তুমি জানো না, তুমি যদি 0 নিয়ে নাও, 0 1 2 3 4 করে এরকম 5টা নিয়ে নাও, তাহলে তো ভুল হয়ে গেল। তাই তোমাকে এটা জানতে হবে যে প্রথম 5টা কোনটা। যদি বলা হয় প্রথম 5টা অখণ্ড সংখ্যা, যদি অখণ্ড সংখ্যাই জানো না, তাহলে তুমি করবে কিভাবে? ওই কারণে কিন্তু, আর এই ধরনের প্রশ্ন আসে, ওই কারণে কিন্তু আমি সংখ্যাগুলোকে তোমাদের সামনে ভালোভাবে তুলে ধরলাম, প্রত্যেকটা জিনিস আস্তে আস্তে করে বুঝিয়ে দিয়েছি। তারপরেও যদি তোমাদের কোথাও কোনো ডাউট হয় তাহলে অবশ্যই কমেন্ট। চলো তাহলে এবার কিন্তু আমরা কি পড়বো, আমরা যেটা পড়বো সেটা হচ্ছে জোড় সংখ্যা এবং বিজোড় সংখ্যা। দেখো অবশ্যই দেখবে, ঠিক আছে, এগুলো দেখলে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। দেখো একটা প্রথমে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে জোড় সংখ্যা, যেটাকে বলছে ইভেন নাম্বার, এবং দ্বিতীয়টা যেটা বলছে যে কি বিজোড় সংখ্যা। একবার ভিডিওটা দেখে নেবে, কিন্তু দেখবে যে কি তোমার একদম পুরো যেটা একদম অড নাম্বার, পুরো ডাউট ক্লিয়ার হয়ে যাবে। দেখো একটা জোড় সংখ্যা, একটা বিজোড় সংখ্যা কাকে বলছে বা কি জিনিস। দেখো আমি বলছি যে দেখো যেসব সংখ্যাগুলোকে আমরা 2 দ্বারা ভাগ করতে পারি, বিভাজ্য যেসব সংখ্যাগুলো 2 দ্বারা বিভাজ্য, সেই সব সংখ্যাগুলো হচ্ছে কি আমাদের হয়ে গেল জোড় সংখ্যা। যেমন ধরে নাও যে আমি যদি বলি যে 12, এটা 2 দ্বারা বিভাজ্য। আমি বলি 126 2 দ্বারা বিভাজ্য। আমি বলি যে কি 128 2 দ্বারা বিভাজ্য। আমি বলি যে কি হ্যাঁ 125, এটা কিন্তু 2 দ্বারা বিভাজ্য নয়, ঠিক তো? কিন্তু স্যার আমি কিভাবে বুঝবো যে এটা 2 দ্বারা বিভাজ্য কি বিভাজ্য নয়? ভালো করে বোঝো, এটা কিভাবে বুঝবো যে স্যার এটা 2 দ্বারা বিভাজ্য 2 দ্বারা বিভাজ্য না? আপনি বুঝে যাচ্ছেন স্যার। দেখো কি করব, যেসব সংখ্যার একক অঙ্ক কোনটা, আমি কি বলছি এটা একক অঙ্ক, এটা দশক অঙ্ক, এটা শতক অঙ্ক, কোনো ডাউট থাকবে না, একদম সিম্পল ভাবে বুঝতে পারবে। তাহলে যেসব সংখ্যার একক অঙ্কে কি 0 2 4 6 এবং 8, যেসব একক অঙ্ক, যেসব সংখ্যার একক অঙ্কে 0 2 4 6 8 থাকবে, সেগুলো হচ্ছে 2 দ্বারা বিভাজ্য। যেমন এর একক অঙ্ক কত আছে? 8, এখানে আছে। এর একক অঙ্ক কত আছে? 2, তাহলে এটা 2 দ্বারা বিভাজ্য, এটাও 2 দ্বারা বিভাজ্য, এটাও 2 দ্বারা বিভাজ্য, এটাও 2 দ্বারা বিভাজ্য। কারণ আমি কি বলছি, যেসব সংখ্যার একক অঙ্কে এইগুলো থাকবে সেইগুলো হচ্ছে 2 দ্বারা বিভাজ্য। 2 দ্বারা বিভাজ্য যেসব সংখ্যাগুলো সমস্ত জোড় সংখ্যা। কিন্তু স্যার এইটা কি সংখ্যা? এটা তো বুঝতে পারলাম না, এটা কি সংখ্যা? যে আমি দেখতে পাচ্ছি স্যার যে কি এটা কিন্তু 5 আছে, তাই তো? 5 আছে, তাহলে 5টা কিন্তু এখানে তো নাই। তাহলে এখানে যদি না থাকে তাহলে কি হবে স্যার? এক্স্যাক্টলি, এইখানে যদি 5 থেকে যায় বা এই সংখ্যার বাইরে একক অঙ্কে কোনো সংখ্যা থেকে যায়, সেটা কিন্তু 2 দ্বারা বিভাজ্য নয়। আর 2 দ্বারা বিভাজ্য না হওয়ার ফলে তাহলে কি হবে? ওটা জোড় সংখ্যা হবে না। আর জোড় সংখ্যা হবে না, তার মানে কি হয়ে যাবে? এটা বিজোড় সংখ্যা। তাহলে এটাকে বলছে বিজোড় সংখ্যা। তার মানে কোনো সংখ্যার একক অঙ্কে যদি এই সব সংখ্যাগুলো না থাকে, যদি কোনো একক অঙ্কে যদি দেখা যায় যে কোনো একটা সংখ্যা নিয়েছে, সেই সংখ্যার একক অঙ্কে এইগুলো নেই, তখন কিন্তু আমি তাকে বলে দেব কি, তখন তাকে আমি বলে দেব যে ওটা বিজোড় সংখ্যা। বোঝা গেছে? তাহলে আশা করি জোড় সংখ্যা বিজোড় সংখ্যা আমি আলাদা করে পড়ালাম না, যেসব সংখ্যার একক অঙ্কে 1 3 5 7 9 দরকার নেই, অত আমরা পড়বো না। যেটুকুটা দরকার সেটুকুটা একদম নিচে নিব, বাস। আমার বোঝা গেল, হ্যাঁ বুঝতে পারছি, ওকে, ওটা বাদ দিয়ে তো ওগুলোই থাকবে, কারণ এখানে 0 2 4 6 আছে, 8 আছে, যেগুলো বাকি আছে সেগুলোই। কিন্তু তুমি এগুলো দেখতে পেলে বলবে যে এটা 2 দ্বারা বিভাজ্য মানে জোড় সংখ্যা, এগুলো না থাকলে তখন বলে দিবে কোথায়? একক অঙ্কে। আশা করি জোড় সংখ্যা বিজোড় সংখ্যাতে আর কোনো ডাউট থাকবে না। বুঝে গেছে? এবার আজকে যেটা পড়বো সেটা মোস্ট ইম্পর্টেন্ট, যে স্যার যৌগিক সংখ্যা কাকে বলে, স্যার মৌলিক সংখ্যা কাকে বলে, এই নিয়ে কিন্তু অনেকের অনেক প্রশ্ন থাকে। আর এগুলো নিয়ে কিন্তু অনেকের অনেক ধোঁয়াশার, অনেকে কিন্তু এগুলোর ভুল সংজ্ঞাও জানে, সঠিকটা কিন্তু আমি জানেই না অনেকে। এটাকে বলছে প্রাইম নাম্বার, ইংলিশটাও জানো, ঠিক আছে, ইংলিশটা জানা খুব দরকার। আর একটা হচ্ছে যেটা বলছে যে যৌগিক সংখ্যা, প্রথমটা মৌলিক সংখ্যা আর এটা হচ্ছে যৌগিক সংখ্যা, এটাকে বলছে কম্পোজিট নাম্বার, ঠিক আছে, কম্পোজিট নাম্বার। চলো কম্পোজিট নাম্বার কাকে বলছে দেখো, খুব সুন্দরভাবে বোঝাবো, একদম জলের মতো, এটা সহজ হয়ে যাবে। দেখো প্রথমত তোমাদের মধ্যে অনেকেই আছে যারা কিন্তু আমাদের কি জানেই না ঠিকঠাক সঠিক মানে সংজ্ঞাটা মৌলিক সংখ্যার। অনেকেই বলে থাকে যে যেসব সংখ্যাগুলোকে এক এবং সেই সংখ্যা দ্বারা বিভাজ্য, সেই সংখ্যাগুলোকে আমরা বলছি মৌলিক সংখ্যা। আর এটাই আমাদের ছোটবেলা থেকে অনেকে পড়িয়েছে, স্যাররা পড়িয়েছে, ছোটবেলাতে বইয়েও দেখেছি এরকম টাইপেরও লেখা থাকে কিছু কিছু বইয়ে। তো এটা কিন্তু সম্পূর্ণ সঠিক নয়, আবার ভুল বলাও যাবে না, ঠিক আছে, কিন্তু সম্পূর্ণ সঠিক নয়, একদম পারফেক্ট নয়। পারফেক্টটা কোনটা?
পারফেক্টটা হচ্ছে যে কি যেসব সংখ্যার কেবলমাত্র কি হবে, কেবলমাত্র দুটি উৎপাদক থাকবে। এবার কি এটা কি স্যার, উৎপাদকটা কি জিনিস? কেবলমাত্র দুটি উৎপাদক থাকবে, তাদেরকে বলবো মৌলিক সংখ্যা। যেমন, আর এটা যে কেন সঠিক আমি এটা বলছি, কেবলমাত্র বলো, শুধুমাত্র বলো, কিন্তু তোমরা যেটা পড়েছো, অনেকে যারা পড়েছো, ওটা কেন সঠিক নয়, এটা যারা পারবে তারা একটু অবশ্যই কমেন্ট করবে। আজকেও যারা কমেন্ট করেছে, কালকে যারা আমি নাম নিয়েছি, পরবর্তী দিনেও কিন্তু আমি তোমাদের নাম নিব, ঠিক আছে? চেষ্টা করবে তোমরা একটুখানি। কেন, দেখো আমি যদি 2 নিই, 2 এ দেখো যে এবার উৎপাদক কি, উৎপাদক মানে হচ্ছে যেসব সংখ্যাগুলোকে যেসব সংখ্যা দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য সেগুলোকে আমি উৎপাদক বলি। উৎপাদকে ভাঙা আমরা শিখেছি। তো যেসব সংখ্যাগুলো আমরা সম্পূর্ণরূপেই আমরা কি করতে পারি, বিভাজ্য করতে পারি। বিভাজ্য মানে সম্পূর্ণরূপে ভাগ করা। তাহলে দেখো আমি 2 কে কিন্তু 2 দ্বারা ভাগ করতে পারবো, যেটা ভাগফলে 1 পাবো। 2 কে কিন্তু 1 দ্বারা ভাগ করতে পারবো, যখন আমি 2 পাবো ভাগফল। এই 2 কে আমি কি দিয়ে ভাগ করতে পারলাম, 1 এটা আর 1 এটা, মানে 1 একটা আর একটা 2। এই দুটো উৎপাদক দ্বারাই কিন্তু একমাত্র আমরা কিন্তু 2 কে বিভাজ্য করতে পারলাম। তাহলে 2 এর উৎপাদক কিন্তু দুটো হয়ে গেল, একটা 1, একটা হচ্ছে 1 এবং একটা 2। দেখো কেবলমাত্র দুটো উৎপাদক, আর কি পারবে? তুমি ভেবে দেখো, 2 কে আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারবে, বিভাজ্য হবে? একদমই হবে না। তুমি যদি 3 ভাবো, তাহলে 3 কে দেখো, 3 কে 3 দ্বারাই পারবে, যার ভাগফল 1 হবে। 3 কে 1 দিয়ে পারবে, যেটা ভাগফল হবে 3। তাহলে এর উৎপাদক কটা? এর উৎপাদক 1 আর 3। তো এই যে সংখ্যা, এই যে ধরনের সংখ্যাগুলো যাদের কি হচ্ছে যে উৎপাদকের সংখ্যা কেবলমাত্র 2টা, তাদেরকে কিন্তু আমি বলবো যে এরা মৌলিক সংখ্যা। আশা করি বুঝতে পেরেছো। এইগুলোকেই বলবো যে মৌলিক সংখ্যা।